বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেল নতুন দেখছেন আমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা পুরাতন আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বাড়ি 2-3টা দেশি গাভী পালন করেন তাদের প্রত্যেকের উচিত বাড়ির পাশে পতিত যেসব জমি থাকে অল্প উঁচু জায়গা দেখে এই নেপিয়ার ঘাস লাগানো উচিত। তাহলে ইনশাল্লাহ গরুর খাওয়ার নিয়ে সমস্যা হবে না। এই নেপিয়ার ঘাসটা 12 মাস কাল হয় উঁচু জায়গায়। চায়না নেপিয়ার ঘাস, এই ঘাসটা খুব ভালো। যত হাইব্রিড এবং অন্যান্য যত ঘাস আছে তার ভিতরে এই নেপিয়ার ঘাসটা খুব সুন্দর ঘাস। আহাদ ভাইয়া তার গরুর জন্য এই ঘাস লাগাইছে, খুব সুন্দর ঘাস হয়েছে। জানুয়ারি মাস যায় ফেব্রুয়ারি মাস চলে আসছে, গরমের দেখা মিলতেছে, এখন শীত চলে গেছে। তো সেই মুহূর্তে এই ঘাসগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর হয়ে ফেলে উঠতেছে। আগে শীতকালে ঘাসটা এইখানে নর্মাল হয়ে গেছিলো, আর বিশেষ করে এই চায়না নেপিয়ার ঘাসটা শীতকালে নর্মালি হয়ে যায়, বেশি ভালো থাকে না। আবার গরমকাল আসলে এরকম সুন্দর ঘাস দেখা যায়। তো যারা অল্প গরু পালন করেন, 2-3টা দেশি গরু পালন করেন, তাদের অবশ্যই উচিত যে 5 কাঠা জায়গায় উঁচু জায়গা দেখে এই নেপিয়ার ঘাস লাগাবেন। তাহলে আপনারা ইনশাল্লাহ গরু পালনে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং একটা বিশেষ করে বিছালির যে দাম, মানে খড়কুটোর যে দাম বাংলাদেশে, এবং ভুসির যে দাম, সেই হারে গরু পুষতে গেলে, পালন করতে গেলে প্রচুর লস হবে আপনার। আর যদি আপনারা এই ধরনের জায়গায় একটু উঁচু জায়গা নির্ধারণ করে নেপিয়ার ঘাস লাগান, তাহলে ইনশাল্লাহ আপনার আর গরু পালনে কোনো সমস্যা থাকবে না, প্লাস পয়েন্ট হবে। আর এই ঘাসগুলো আসলে গরুতে প্রচুর পরিমাণে খায়, এবং যাদের ছাগল আছে তারাও এই ধরনের ঘাস, নেপিয়ার ঘাস লাগাতে পারেন। আর এখন এই ঘাস যদি লাগান তো ইনশাল্লাহ 3 মাসের ভিতরে এরকম বড় বড় ঘাস হয়ে যাবে, মাত্র 3 মাসের ভিতরে। তবে পানির জায়গাতে, এরকম পানির জায়গাতে নেপিয়ার ঘাস লাগাবেন না, বিশেষ করে একটু উঁচু জায়গা, ডাঙা জমি দেখে লাগাবেন, তাহলে মাশাআল্লাহ সুন্দর নেপিয়ার ঘাস হবে। ঘাস খাওয়াতে গরুর দুধও বেড়ে যায়। ভাইয়া ভালো আছো? হ্যাঁ ভালো। এই ঘাসে কি কি উপকার পাইছো গরুর, আর কি এই ঘাস গরুরে খাওয়ায়? এই গরুরে ঘাস খাওয়ালে হুম গরুর দুধ যদি কম হয়, হুম হুম এই খাওয়ানোর পরে হুম। গরুতে দুধ বেশি হবে। দুধ বেশি পাওয়া গেছে তাই না? আর গরুর শরীর যদি ভেঙে যায়, হুম ঘেনা হয়ে যায়, হুম তো ঘাস খাওয়ালে শরীর তাজা হবে। ও, চেহারা ছবি ভালো হবে তাই তো গরুর? শরীর ভালো হবে। আর খায় কি পরিমাণ গরুতে? খালি সামনে দিলেই আছে। ও, প্রচুর পরিমাণে খায় না? প্রচুর খায়। ও, এই ছাগলেও খায় এই ঘাস ভালো? হ্যাঁ, ছাগলের ছোট ছোট করে কুচে দিলে ভালো খায়। ও, যাক, মোটামুটি যাদের 1-2 গরু আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা যেন, সবাই যেন এরকম ঘাস লাগায়। কিরকম জায়গা নির্ধারণ করবে? মানে উঁচু জায়গা, উঁচু, হ্যাঁ। যেখানে পানি না বাঁধে। ও, মানে এই ধরনের পানি থাকলে হবে না তাই তো? না, মানে উঁচু জায়গা লাগবে। উঁচু জায়গা লাগবে যাতে পানি দেওয়া যায় সেরকম জায়গা। ও, কিংবা মোটর থাকলে বাড়ি, সেই মোটর দিয়ে চালায় হুম হুম, মাঝে মাঝে একটু ভিজাই দেবে, সেচ দেবে তাই তো? হ্যাঁ। আর কি সার ব্যবহার করতে হয় মাঝে মাঝে? আমার কাছে ইউরিয়া, টিএসপি। ইউরিয়া টিএসপি দিয়ে পানি দিয়ে ভিজাই দিতে হয়। হ্যাঁ, ভিজানোর পরে ওটা হ্যাঁ। গলে যাবে, হুম। গাছ সেই সময় চাকাল দিয়ে উঠছে। ও, যাই হোক, মোটামুটি যারা দেশি গরু 2-3টা বাড়ি পালন করে তাদের জন্য এই নেপিয়ার ঘাস বেশ, তাই তো? ব্যাস, ও, বিশালির খরচও কমে যাবে, খরচ কমে যাবে, আর গরুর স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য দুধও ভালো বেশি থাকবে। হবে। আর এই ঘাসের জায়গায়, মানে এক কথায় ঘাসে ফলটাই ভালো না? এই 2 মাসের ভিতরে আবার এই পাশে ভরে যাবে। ভরে যাবে এই পাশে তাই তো? এই ছোটগুলো আবার ভরে যাবে তাই? সব ভরে যাবে। ও, তা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। আমাদের চ্যানেলে একটু সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ।